কুয়াশার ভূত মৃৎশিল্প। ভোরের আলো তখনও পুরোপুরি মাটি ছুঁয়ে নামেনি। নদীর ধারে কুয়াশাও ঝুলে আছে যেন অদৃশ্য কারিগরের হাতে বোনা সাদা মসলিন। সেই কুয়াশার ভেতর থেকে ভেসে আসছে চাক ঘোড়ার টুপটাপ শব্দ, মাটির সাথে মানুষের এক গোপন আলাপচারিতা। গ্রামের নাম শালিকডাঙ্গা। এই গ্রামকে মানচিত্র খুঁজে পাওয়া কঠিন, কিন্তু যারা মাটির গন্ধ চেনে তাদের কাছে এই গ্রাম এক কিংবদন্তি। কারণ এখানে বাস করে অদ্বৈত পাল। তার হাতের ছোঁয়ায় নিছক কাদা হয়ে ওঠে কলস, প্রদীপ, পুতুল। আর কখনো কখনো এমন মুখগুলো দেখলে মনে হয় তারা কথা বলবে। সেদিন ভোরে যখন পাখিরা ডেকে উঠেছে, অদ্বৈত এক অদ্ভুত স্বপ্নের কথা ভাবছিলেন। স্বপ্নে তিনি দেখছিলেন তার তৈরি এক মাটির মূর্তি হঠাৎ করে নিঃশ্বাস নিচ্ছে। তার চোখের মণি নড়ছে, ঠোঁট কাঁপছে, আর সে বলছে, আমাকে আগুন দিও না, আমি বাঁচতে চাই। এই স্বপ্ন অদ্বৈতকে কাঁপিয়ে দিয়েছিল, কারণ তিনি জানেন মৃৎশিল্পের চূড়ান্ত পরীক্ষা আগুন। আগুনে পুড়েই মাটি পায় তার শক্তি আর স্থায়িত্ব, তার পরিচয়। তবুও যদি কোনো মূর্তি আগুনে যেতে না চায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গল্পের শালিকডাঙ্গার মানুষজন জানে না অদ্বৈতের কর্মশালার পেছনে একটা গোপন ঘর আছে, যেখানে রাখা আছে অসমাপ্ত মূর্তি, যাদের চোখে এক অদ্ভুত জীবন দৃষ্টি। কেউ কেউ বলে সেগুলো নাকি রাতের বেলা নিজেদের জায়গা বদলায়। আবার কেউ কেউ বলে অদ্বৈত নাকি দূর শহরে গিয়ে লেখাপড়া করেছিলেন, কলা বাগানে, যেখানে শিল্প শেখানো হয় শুধু হাত দিয়ে নয়, হৃদয় দিয়ে। সেই শিক্ষায় কি তাকে এমন স্বপ্ন দেখাচ্ছে, নাকি মাটির ভেতর লুকিয়ে আছে কোনো প্রাচীন স্মৃতি, যে স্মৃতি মানুষকে তার সৃষ্টার সঙ্গে কথা বলাতে শেখে। অদ্বৈত জানতেন না, কিন্তু টের পাচ্ছিলেন আজকের দিনটা অন্যরকম। আজ তিনি যে মূর্তিটি গড়বেন তা হয়তো শুধু প্রদর্শনীর জন্য না, হয়তো তা হবে তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর। চাক ঘুরতে শুরু করলো, মাটি তার আঙুলের চাপ মেনে নরম হয়ে উঠল। আর ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে এক কিশোরীর কণ্ঠে ভেসে আসলো, কাকা, আমাকে একটা পাখি বানিয়ে দেবেন? এমন পাখি যে উড়ে যেতে পারে আগুনের ভয় ছাড়াই। অদ্বৈত চমকে তাকালেন। কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে। তার চোখ দুটি অদ্ভুত উজ্জ্বল, যেন পোড়ামাটির প্রদীপে জ্বলা প্রথম শিখা। আর সেই মুহূর্তে অদ্বৈত বুঝলেন, আজ শুধু মূর্তি গড়া হবে না, আজ মাটির সঙ্গে মানুষের সম্পর্কের নতুন ইতিহাস শুরু হবে।